কেউ যদি মনে করে দেব না, তো আপনার অফিস থেকে লোক এসে কানেকশন কেটে দেবে, ডিশ কানেকশন করে দেবে, আপনার বাড়ির ইলেকট্রিক তারটা কেটে দেবে। বন্ধুরে আমার, কোন মহান আল্লাহ সকালবেলায় দেখবেন কমলা লেবুর মতো, বেলি থালের মতো গোল হয়ে পূর্ব দিকে লাল হয়ে ওঠে, তার নাম সূর্য। একটা লাইট দ্বারা, একটা বাল্ব দ্বারা তাম দুনিয়াকে আলোকিত করেন। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সবারই বাড়িতে সমান রোশনি পৌঁছায়, আলো পৌঁছায়, কারো বাড়িতে কম বেশি নয়। সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান, তোমার দানের নাই কো সীমা, আল কোরআনে প্রমাণ। যখন ছিলাম মায়ের গর্ভে, আপনি আমি তথা তামাম দুনিয়ার মানুষ আমরা মায়ের গর্ভে ছিলাম। যখন ছিলাম মায়ের গর্ভে বাঁচাইছ তুমি প্রভু হয়ে মেহেরবান, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। সুবহানাল্লাহ। কোন মহান আল্লাহ গ্রীষ্মে গরম লাগেনি, শীতে আপনাকে ঠান্ডা লাগেনি, শীত তাপ নিয়ন্ত্রিত জায়গা ওই ছোট্ট মায়ের পেটে আপনি আমি তথা তামাম দুনিয়ার মানুষ মায়ের পেটে ছিলাম, অসুবিধা হয়নি। মহান আল্লাহ আপনার নাভির সঙ্গে মায়ের নাভির সংযোগ করে খাবারের ব্যবস্থা করেছিলেন। যে যখন ছিলাম মায়ের গর্ভে বাঁচাইছ তুমি প্রভু হয়ে মেহেরবান, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। চোখ দিয়েছ দেখার জন্যে, শোনার জন্যে কান, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। আমরা সবাই চোখওয়ালা, দৃষ্টিওয়ালা, চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি। একবার ভাবুন, আপনার আমার দেশে কত প্রতিবন্ধী অন্ধ মানুষ চোখে দেখতে পায় না, তাদের জীবনযাত্রাটা কত কঠিন। এই চোখটা আল্লাহর বড় নিয়ামত, এই চোখটা আল্লাহর বড় নিয়ামত। চোখ দিয়েছ দেখার জন্যে, শোনার জন্যে কান, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। মহান আল্লাহ কত বড় নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন। গাছ দিয়েছ বাঁচার জন্যে, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ কেটে আমরা প্রয়োজনীয় জানলা, কপাট, খাট, পালঙ্গ তৈরি করি, গাছ আমাদের ফল দেয়, গাছ আমাদের ছায়া দান করে। গাছ দিয়েছ বাঁচার জন্যে, ছাদ করেছ আসমান, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান, তোমার দানের নাই কো সীমা, আল কোরআনে প্রমাণ। মহান আল্লাহ অসংখ্য অগণন নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন। সেই শুকরিয়া, সেই সুবাদে আমরা আসি যারা আমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি। আমি আগেই বলেছি এই মাদ্রাসাগুলো আপনাদের দানেই বড় হয়েছে, এই মাদ্রাসার বিল্ডিং আপনাদের দানেই হয়েছে, সেই দিকে লক্ষ্য রেখে